কি বলবো ভাই, আমার বউ তার বউ, আমার বউ তার বউ, মানে দেশটার মধ্যে যে কি শুরু হয়েছে। আমি আপনাকে একটা ভিডিও দেখাইতেছি, ভিডিওটা দেখাইলে বুঝবেন যে আসলে দেশটার মধ্যে কি চলতেছে। আপনারা একটু কষ্ট কইরা এই ভিডিওটা দেখেন। কি বলবো ভাই, এই হলো বর্তমান দেশের অবস্থার একটা বরিশালের ঘটনা। আপনারা যে ভিডিওতে প্রথম লোকটাকে দেখতে পাইলেন, এটা তার বউ ছিল এক সময়। তো যে কোনোভাবে হয়তো পরকিয়া কইরা সে ভাইগা চলে আসছে। এখন সে খুঁজতে খুঁজতে, তার সন্তানের দুটা সন্তান আছে, তারে খুঁজতে খুঁজতে খুঁজা পাইছে যে কোনোভাবে। এখন রাস্তার মধ্যে সে দাবি করছে, দাবি করাতে এলাকার লোকজন, ভিডিওটাতে যতটুকু বুঝলাম, এলাকার লোকজন তারে হইলো বউটা দিতেছে না। মানে তার যে একটা সন্তান ছিল, দুটা সন্তান ছিল, তারা যে একটু নিয়ে যাবো তার মতো এরকম করে কোনো সিস্টেম করে দিতেছে না। এলাকার মানুষ তারা সাপোর্ট করতেছে না। এখন আমার কথা হলো ভাই, এই যে পরকিয়া করে মানুষ চলে যাইতেছে, দুটা সন্তান আছে, হ্যাঁ, তার যে হাজব্যান্ড ছিল তার কথা বাদে দিলাম, এই যে সন্তান দুইটা, সে কি শিখতেছে, তার মানে ভবিষ্যৎ কি, সে কিভাবে থাকবো? মা বাপ ছাড়া সন্তানের যে কি একটা অবস্থান হয় সেটা তো আমরা জানি। যার মা বাপ নাই সেই বুঝতে পারি যে না আসলে পরিবেশটা কি হয়। তা আমার কথা হইলো, এই সন্তান দুটার এখন কি হবে? সন্তান দুটার দায়ভার কে নিব? এই যে মহিলারা এইভাবে পরকিয়া করে চলে যাইতেছে, সে মহিলা হোক পুরুষই হোক, কারোরই এই কাজগুলো করা উচিত না। সন্তান রয়েছে, এই সন্তানগুলোর ভবিষ্যৎ একদম অন্ধকার হয়ে গেল না। তা আমরা যে যা করি ভাই বুঝা শুনা করি। যে কয়দিন পরে পরে এই দুর্ঘটনাগুলো হইতেছে, কয়দিন পরে পরে কারো টুনটুনি নাই হয়ে যায়, কারো বউ নাই হয়ে যায়, বউলে রাস্তার ভিতরে মারামারি, এগুলো রাস্তার মধ্যে এগুলো দেখতে চাই না। আমাদের সোনার বাংলাদেশের মতোই আমরা দেখতে চাই। তো যারা এইসব কাজ করেন তারা সতর্ক হয়ে যান, এইসব থেকে বিরত থাকেন, রাস্তাঘাটে কোনো জায়গায় এইসব গ্যাঞ্জাম করেন না। তো সকলকে ধন্যবাদ ফুল ভিডিওটা দেখার জন্য। আসসালামু আলাইকুম।